যে সমস্যাগুলো বছর পর বছর ধরে আমরা ফেস করছি সেটা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। সবার মতামত নিব, নিয়ে সর্বোচ্চ চেষ্টাটুকু করে ওগুলি বাস্তবায়ন করার চেষ্টা করব। আমরা একটা ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশ গড়ব। 17 বছর ঢাকা শহর লালিত হয়েছে সযত্নে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে জমে উঠেছে দলগুলোর নির্বাচনী প্রচারণা। ব্যস্ত সময় পার করছেন ঢাকা ৮ ও ৯ আসনের নবীন ও প্রবীণ প্রার্থীরা। মাঠে এগিয়ে কে আর শেষ হাসি বা হাসবেন কে, চলছে জোর প্রচারণা। প্রার্থীরা এলাকায় এলাকায় গণসংযোগ, সভা ও মতবিনিময় করছেন। রাস্তায় রাস্তায় মাইকে বিভিন্ন প্রার্থীর পক্ষে প্রচার চালানো হচ্ছে। ভোটারদের মধ্যেও ভোট নিয়ে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন সামনে রেখে ভোটারদের আলোচনায় স্থানীয় সমস্যার পাশাপাশি জাতীয় সমস্যাগুলোও গুরুত্ব পাচ্ছে। সরজমিনে গিয়ে দেখা গেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর প্রাণকেন্দ্রের গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে গঠিত ঢাকা ৮ আসনে মূলত ২ জন প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। অন্যান্যদের তুলনায় তারা অনেকেই এগিয়ে। এই আসনে প্রচারণায় এগিয়ে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের অভিজ্ঞ ও বয়োজ্যেষ্ঠ প্রার্থী মির্জা আব্বাস। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলা কলি প্রতীক নিয়ে আছেন জুলাই যোদ্ধা তারুণ্য নির্ভর প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। দুজনেই নির্বাচনে জয়ী হলে এলাকার উন্নয়নে একটা সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়তে কাজ করবেন বলে ঘোষণা দিচ্ছেন। 17 বছরে অযত্নে ঢাকা শহর লালিত হয়েছে সযত্নে। একটু নজর দিলেই এই জলাবদ্ধতা দূর করা সম্ভব, অসম্ভব কিছু না। পরিবেশটা ভালোই ছিল, কিন্তু কিছু কিছু প্রার্থীর কথা শুনে আমার মনে হচ্ছে ওরা জিতেই আছে। এতে আমার সন্দেহ ঘনীভূত হচ্ছে যে ওরা নির্বাচনে একটা কারচুপি করার কিংবা এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার একটা চিন্তা ভাবনা তারা করতেছে। মানুষ এখনো বিভিন্ন জায়গায় ওসমান হাদি ভাইয়ের জন্য কান্নাকাটি করে। আমরা একটা ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশ গড়ব। আমি এই রেসপন্সিবিলিটিটা নিয়ে আসনে এসেছি ইনশাআল্লাহ। অন্যদিকে গণসংযোগ ও উঠান বৈঠক করতে দেখা গেছে ঢাকা ৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাকে। তারা কুশল বিনিময় করেন এলাকাবাসীদের সঙ্গে, প্রতিশ্রুতি দেন জয় হতে পারলে সমাধান করবেন এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি। ৩৮ বছর যাবৎ রাজনৈতিক সম্পৃক্ত আছে, তো এলাকার সব আমরা ওয়ার্ড ভিত্তিক বসে আমাদের সীমিত সর্বাধিক ব্যবহারের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে আমরা কাজ করব। সবার মতামত নিব, নিয়ে সর্বোচ্চ চেষ্টাটুকু করে ওগুলি বাস্তবায়ন করার চেষ্টা করব। যে সমস্যাগুলো বছর পর বছর ধরে আমরা ফেস করছি সেটা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে এবং নাগরিক সেবা, যেটা আসলে বছরের পর বছর ধরে সেবায় অবহেলা, কিন্তু বিলের টাকা, ট্যাক্সের টাকা 1 পয়সাও কম দেওয়া হয় না। এই জায়গাগুলোতে আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ আছে, সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। আমাদের ইশতেহারে আপনারা দেখেছেন, সেটা নিয়েও মানুষের সাথে কথা হচ্ছে। মানুষ পরিবর্তনের রাজনীতিটা চান, জনসেবার রাজনীতি চান। অন্যান্য দলের প্রার্থীদের গণসংযোগ করতে দেখা না গেলেও তারাও থেমে নেই। তাদের হয়ে নেতাকর্মীরা এলাকাগুলোতে প্রচারণা চালাচ্ছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রার্থী বা সংশ্লিষ্টদের ইসির পক্ষ থেকে জানানো হয়েছে যে আচরণবিধি কঠোরভাবে মানতে হবে। আর এদিকে সাধারণ মানুষরা বলছেন সবাই আগে অনেক প্রতিশ্রুতি দেন, আর ভোটের পরে যদি প্রতিশ্রুতিগুলো রক্ষা করেন তাহলে হয়তোবা আমরা ভোট দিয়ে সার্থক হব। বিভিন্ন নির্বাচনী এলাকা ঘুরে সিদ্দিকুর রহমান রোমন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।